Dear viewers and learners, welcome to my channel. This is Dilip with you. Now I am going to start my class. আজকের ক্লাসটা তেমন মানে খুব নতুন ক্লাস বলবো না, এটা পুরনো ক্লাসের একটা ভেরিফিকেশন বলতে পারো। আগে আমরা নাউন সম্পর্কে সবকিছু সম্পর্কে আলোচনা করেছি, তো এইটা একটু ভেরিফাই করার জন্য বা নিজেদেরকে যাচাই করার জন্য কিছু কিছু এক্সারসাইজের মাধ্যমে সেটা আমি আবার করাচ্ছি। এতে করে তোমার অনেক কিছু জানা হয়ে যাবে, জিনিসটা পার্মানেন্ট হবে, মানে দীর্ঘস্থায়ী হবে। ঠিক আছে, আজকে লেসনটা দেখো কি, fill up the blanks with abstract noun. Abstract noun, তাহলে আমাদের জানা দরকার abstract noun কোনগুলো। একদম সহজভাবে মাথায় রাখবে। আমরা জানি নাউন অর্থ কি, যে কোনো কিছুর নাম। যে কোনো কিছুর নামকে আমরা কি বলি? নাউন বলি। তো abstract নাউনও সে ধরনের কিছুর নাম, তবে সে ধরনের কিছু জিনিসও বটে। তো এই জিনিসগুলোকে কিভাবে তুমি যাচাই করবে বা কিভাবে বুঝবে? একদম সোজা কথায় মনে রাখবে যে এই জিনিসগুলোকে ধরা যায় না, ছোঁয়া যায় না, কিছু করা যায় না, এটাকে জাস্ট মনে মনে অনুভব করতে হয়। তুমি চোখে দেখেছো, বুঝতে পেরেছো, সেটা মনে মনে অনুভব করতে হয়, এটা অ্যাবস্ট্রাক্ট নাম বা এটা এই জিনিস। তো এই ফিল ইন দ্য গ্যাপস গুলোর মাধ্যমে আমি সেটা করার চেষ্টা করছি। তো এটা করার আগে তোমরা একটা কাজ করতে পারো, আমি আগের ক্লাসগুলোতেও বলেছি, জাস্ট কিছুক্ষণের জন্য ভিডিওটা একটু পজ করে নাও। পজ করে আগে নিজেরা সেটা আনসারগুলো লিখে ফেলো। সব আনসার যে একই হবে এমন কোনো কথা নেই, তবে নিজেরা যাচাই করে দেখবে, অন্তত বই খুলে দেখবে যে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন কি না। তারপর আমি এটা করে দিচ্ছি, ঠিক আছে? দেখো, তোমরা একটু পজ করে নাও। হ্যাঁ, স্টার্ট। দেখো, ড্যাশ ইজ দ্য বেস্ট পলিসি, সর্বোৎকৃষ্ট পন্থা। এটা আমরা কথায় কথায় বলি বা এটা আমরা ছোটকাল থেকে পড়ে এসেছি, একটা প্রবাদ। এখানে কি হবে? অনেস্টি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ট্রান্সলেশন গুলো করে ফেলো। আমি এটা তোমাদেরকে টেকনিক শিখিয়ে দিয়েছি। প্রত্যেকটা ক্লাসের মধ্যে তুমি যাই শিখতে যাও না কেন, যেটাই করতে যাও, ইমেল, প্যারাগ্রাফ বা কম্পোজিশন, যেটাই করতে যাও, যখনই নতুন কোনো শব্দ পাবে সেটা শিখে নেবে। প্রথমে স্পেলিং মানে বানান, স্পেলিং করার নিয়মও বলে দিয়েছি, সিলেবল করে, পার্ট পার্ট করে। আর সিলেবল করার অর্থ মানে একটা কন্ডিশন আছে, সেটা কি? প্রত্যেকটা সিলেবেলে একটা করে ভাওয়েল থাকতে হবে, আর সঙ্গে সঙ্গে এটার মিনিং জেনে নেবে, তাহলে তোমার ভোকাবুলারিও বেড়ে যাচ্ছে। ট্রান্সলেশন করে নেবে, অনুবাদও শেখা হয়ে যাচ্ছে। পরে অন্য কোনো জিনিস লেখার সময় তুমি এখান থেকে সেটা কি ট্রান্সফার করে হয়তো কিছু কিছু ওয়ার্ড চেঞ্জ করে সেটা করতে পারবে। তাহলে তোমার কি ইংলিশ লেভেলটা ধীরে 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 হাই হয়ে যাবে। ঠিক আছে, দেখো, ড্যাশ ইজ ম্যানস বার্থ রাইট। দেখো, বার্থ রাইট জন্মগত অধিকার। বার্থ রাইট এটা একটা শব্দের মধ্যে দিতে পারো। বার্থ রাইট মানে জন্মগত অধিকার। কি মানুষের জন্মগত অধিকার? কি? ফ্রিডম। এই ফ্রিডম শব্দটা হয়তো অনেকে জানে নেই। ফ্রিডম স্বাধীনতা, স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। ড্যাশ চার্মস অল, সবাইকে কি করে? চার্মস মানে কি? মুগ্ধ করে, মুগ্ধ করে। তাহলে এখানে চার্মস শব্দটাও শিখে নাও। চার্মস বানানো দেখো, চার্মস একটা, কিন্তু এখানে একটাই আসছে, চার্মস সিলেবল। এটা কি? মনোসিলেবল। তো এটা কি, কোন জিনিস মানুষকে মুগ্ধ করে? বিউটি, সৌন্দর্য। বিউটি চার্মস অল, সবাইকে মুগ্ধ করে সৌন্দর্য। ড্যাশ ইজ ডিভাইন। দেখো এই শব্দগুলো, দেখো এগুলো হয়তো অনেকের কাছে নতুন। ডিভাইন মানে কি? স্বর্গীয়। তো কোন জিনিস স্বর্গীয়? যে আমরা বলি কথায় কথায়, যেমন কি বলি? ফর গিভনেস। দেখো, ফর গিভনেস তিনটা পার্ট করছে, তিনটা সিলেবল করেছি। তো তিনটা সিলেবল করে কি করলাম? জিনিসটাকে তাড়াতাড়ি শিখে ফেললাম। ক্ষমা, ফরগিভনেস অর্থ কি? ক্ষমা, ক্ষমা স্বর্গীয়। এবার দেখো, ড্যাশ ইজ দ্য
মাদার অফ গুড লাক, গুড লাক সৌভাগ্য। তাহলে সৌভাগ্যের মাতা কে? সৌভাগ্যের মাতা কি পড়েছে আমরা? ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি, দেখো বানান ইন ডাস ট্রি, সিলাবেল করে দিচ্ছি। আর এই যে এগুলো খেয়াল রাখো, ভার্ব কোনটা কোনখানে কি ভার্ব, এগুলো সবগুলো মেইন ভার্ব হিসেবে কাজ করছে এইসব জায়গার মধ্যে। কারণ একটা জিনিস তুমি দেখো, এখানে অন্য কোনো ভার্ব নেই। আমরা সাধারণত অক্সিলিয়ারি ভার্ব কাকে বলে? অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে যে ভার্ব অন্য কোনো ভার্বকে টেন্স গঠনে, ভয়েস গঠনে বা ইত্যাদিতে সহযোগিতা করে থাকে, কিন্তু যখন সেই ভার্ব নিজেই হওয়া বা থাকা অর্থে ব্যবহৃত হয় তখন সেটা কি হয়? প্রিন্সিপাল ভার্ব। এই জিনিসটা নিয়ে একটু কনফিউশন অনেকের মধ্যে থাকতে পারে, বাট ইট ইজ ট্রু। ঠিক আছে, এখন দেখো ড্যাশ ইজ এ গ্রেট ভার্চু, তাহলে কি বললাম? এটা কাইন্ডনেস দাও, দয়া, কাইন্ডনেস, নেস, কাইন্ডনেস, দয়া। দয়া একটা বড় গুণ, ভার্চু গুণ, বড় গুণ। শি ইজ, সে, কেন নিয়ে আসলাম? বিউটি, সে এখানে সৌন্দর্য নয়, এখানে হবে সুন্দরী, সে সুন্দরী, শি ইজ বিউটি। ফিভার, ফিভার মানে কি? জ্বর। ইজ এ সাইন, চিহ্ন, স্বাক্ষর না, এই সাইন দিয়ে কিন্তু স্বাক্ষরও বোঝায়, কিন্তু এখানে হচ্ছে একটা চিহ্ন বা লক্ষণ। ফিভার ইজ এ সাইন অফ, কি হবে? মাস্ট ইলনেস, মাস্ট বি ইলনেস হবে, এটা অসুস্থতা। মানে অসুস্থতার লক্ষণ কি? এই জ্বর হচ্ছে অসুস্থতার লক্ষণ বা একটা চিহ্ন। ড্যাশ ডেভেলপস ভেরি স্লোলি ইন দ্য চিলড্রেন, শিশুদের মধ্যে দেখো সেন্টেন্সটা খুব ভালো করে শিখে নেওয়ার চেষ্টা করো, লিখে রাখো। ড্যাশ ডেভেলপস, ডেভেলপস কি হয়? উন্নতি হয় বা ধীরে ধীরে বেড়ে ওঠে। ভেরি স্লোলি, খুব ধীরে ধীরে। ইন দা চিলড্রেন, শিশুদের মধ্যে। তার শিশুদের মধ্যে কোন জিনিসটা ধীরে ধীরে বেড়ে ওঠে? খুব ধীরে ধীরে। শিশুরাও যেমন ধীরে ধীরে বেড়ে ওঠে, সাথে সাথে তাদের কোন জিনিসটা বেড়ে ওঠে? ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্স বুদ্ধিমত্তা। INTE ডবল এল, ইন্টেলিজেন্ট ডবল এল তো, হ্যাঁ, GENCE, ঠিক আছে তো? মেবি ঠিক আছে। ইন্টেলিজেন্স ডেভেলপ ভেরি স্লোলি ইন দ্য চিলড্রেন, তাহলে শিশুদের মধ্যে খুব ধীরে ধীরে বুদ্ধিমত্তা গড়ে ওঠে বা উন্নতি লাভ করে। এটা ডেভেলপ মানে গড়ে ওঠা হবে আর কি, আস্তে আস্তে গড়ে ওঠে। হাইন্স, এই শব্দটা কয়জনে জানো? দেখো হাইন্স, আমি বিভিন্ন সময়ে এই ধরনের বিভিন্ন ছোট ছোট নতুন জিনিস বা খুব ইম্পর্টেন্ট কতগুলো শব্দ নিয়ে আসি, যাতে করে এগুলো শিখা হলে তোমরা পরে যে কোনো জিনিস লিখতে গিয়ে একটু নিজে থেকে আনন্দিত, মানে নিজেদের মনে আনন্দ পাবে যে হ্যাঁ আমি এই জিনিসটা পাচ্ছি, এটা আমার শিক্ষা আছে। ট্রান্সলেশন করতে বলো কিংবা ডায়ালগ করতে বলো অথবা স্পোকেন ইংলিশেও বলো। ড্যাশ হেন্স অল প্রোগ্রেস, প্রোগ্রেস মানে কি? প্রোগ্রেস মানে উন্নতি, ঠিক আছে। হ্যান্ডস বাধা, তাহলে সব প্রোগ্রেসের পথে বাধা, সব উন্নতিতে বাধা কি দেয়? আমরা সাধারণত সেটাকে ধরে নিই কি? পভার্টি। পভার্টি মানে কি? দারিদ্রতা। আমরা দারিদ্রটাকে কি বলি? সব জিনিসের মধ্যে একটা কি আছে? বাধা সৃষ্টি করে সবকিছুতে, এটাই আমি এখানে বোঝাতে চাচ্ছি। ঠিক আছে, আশা করি এই জিনিসটা তোমাদের কাছে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। 5টা নাউন আছে, আমরা পড়েছি কাউন্টেবল আনকাউন্টেবল নাউন আছে। সেই কাউন্টেবল আনকাউন্টেবল নাউনগুলোকে আমি আরেকটু অন্যভাবে বোঝাবার চেষ্টা করব। এটা আমি এখনো রেখে দিয়েছি, কাউন্টেবল এন্ড আনকাউন্টেবল, অর্থাৎ বুঝিয়ে ফেলেছি কিন্তু এক্সারসাইজ, এই ধরনের এক্সারসাইজ আমি এখনো করাইনি, হয়তো নেক্সট একটা সময় করিয়ে দেব। আর বাকি 5টা এই যে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, আলোচনাও শেষ করেছি, এক্সারসাইজও শেষ করেছি। হয়তো এটার উপর বেস করে ট্রান্সলেশনও করাবো। এটা
পরে আমি কিভাবে করাবো, আমি সবগুলো জিনিস কিন্তু কৌশলে তোমাদের সামনে নিয়ে আসছি, যাতে করে তোমাদের শিখতে সুবিধা হয়। ওকে, এতটুকু পর্যন্ত আজকে রইলো। থ্যাংক ইউ টু অল।